বাইরামাল এবার শাশুড়ি আম্মা বলতে যাহারে একদিন না আমার বৌমা বলেছিল কোরআন শরীফের উপর দিয়ে যদি গোসল করতে পারি তাহলে ভগবান আমাকে একটা বেটার ব্যবস্থা করে দিবে। এবার শাশুড়ি আম্মা যেই মাত্র গোসলখানার কাছে যায়, গোসলখানার কাছে যাইয়া দেখতেছে গেটটা বন্ধ আছে, তখন শাশুড়ি আম্মা বলতেছে কাম শেষ। কথা কয় না, কাম শেষ। আহারে এ কি হইল, ভাইরা আমার ঘেরটা কি ভাইরা আমার ধাক্কাইতেছে কিন্তু কাজ হয় না। পাড়া প্রতিপোষা পোলাপানদেরকে নিয়ে ভাইরা আমার বলতেছে ঘেরটা ভাঙ, তাড়াতাড়ি ভাঙ, আল্লাহর আযাব গজব কিন্তু শুরু হইয়া গেছে, তাড়াতাড়ি ভাঙ। ভাইরা আমার দেরি হয় নাই, পাড়া ছেলে যুবক ছেলে পেলেরা আইসাতে মাত্র ঘেরটা ভাঙছে। ঘেরটা ভাঙা যাওয়ার পরে দেখে আল্লাহর কালামের উপর ভাইরা আমার একটা আস্ত শুকুর বসে আছে। একটু দূরে কন্যা নাউযুবিল্লাহ। ভাইরা আমার শাশুড়ি আম্মা দৌড় দিয়ে যাইয়া একটা বাপ্পা দিয়া লাথি মেরে ছোটটাকে ভাইরা আমার ফালাইয়া দিয়া আল্লাহর গোলামকে ভাইরা আমার একেবারে সুন্দর করে বুকের মধ্যে জড়ায় নিল, চুম্বন দিতেছে। আহারে কোরআনের সাথে বেদবি করার কারণে আমার বউকে আল্লাহ শুকুর বানায়া দিছে। এই ভাইরা আমার সোনাল, শুধু তাই নয়, আল্লাহর সাথে বেদবি করার কারণে এই শুকুরের দুইটা চোখ দিয়া বয়া বয়া ভাইরা আমার পানির ফোঁটা ঝর্ণার মধ্যে চলে আসতেছে। কেন চলবে না ভাইরা আমার? যে ব্যক্তি কোরআনের সাথে আঘাত করবে, কোরআনের দুশমনি করবে, কোরআনের সাথে বেদবি করবে, আল্লাহর সাথে বেদবি করবে, আমার আল্লাহ দুনিয়াতে শাস্তি দেওয়া ভাইরা আমার শাস্তি কিন্তু দিতে দেরি হয় না। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। তোম সম গুরুর আজ হেলমে খোদা, তোম সম গুরুর আজ হেলমে খোদা, দের গিরাত সত্য গিরাত মর্তরা, দের গিরাত সত্য গিরাত মর্তরা। আল্লাহ ধরে না, ধরে না। আমার আল্লাহর হাতে ধরা পড়লে কোনো মানুষের রেহাই থাকে না। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। ফুল কুসল মা বললা, খবরদার কোন প্রবঞ্চনায় পইরা কোন জাদুঘরের কাছে যা হাত দেখাবেন না, কোন ভণ্ড পীরের কাছে যায় হাত দেখাবেন না, কোন বেগারা পুরুষের কাছে যায় মাথা দেখাবেন না, হাত দেখাবেন না। আপনার ইমানটা কিন্তু পাখির মতো উড়ে চলে যাবে, আল্লাহর সাথে শিরিক হইয়া যাবে। একবার যদি পাখি ইমান নামক পাখিটা উড়ে চলে যায় তাহলে আপনি সারা জীবন পশ্চিম দিকে আল্লাহর যদি পায়ের মধ্যে সিজদা দিয়ে লাভ হবে না। একটু ধরে কথা কর না, ঠিক না ভাই? খবরদার আল্লাহর সাথে শিরিক করবেন না, আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করবেন না। এই মহিলাটা এইমাত্র শুকুর হইয়া বাইরা আমার বসে আছে, চোখ দিয়া বাইরা আমার পানির ফোঁটা বন্যার মধ্যে ঝরতেছে। এবার ভাইরা আমার এই কি শাশুড়ি আমার ছেলেটা আইসা বলতেছে মা তোমার বৌমা কোথায়, তোমার বৌমা কোথায়? ডাক্তার বলে বেটা এই যে গোসলখানার ভিতরে যে শুকুর বসে আছে এই শুকুরে হলো তোমার বউ। এটা আমার বউ। কি হয়েছে বল? বলে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করছে, আল্লাহর কোরআন শরীফের উপর বসে বসে গোসল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাস্তব এই দুনিয়াতে সাক্ষী হয়ে দিছে, একেবারে আযাব গজব দিয়া দিছে। ভাইরা আমার ছেলেটা এবার দৌড়া যাইয়া ঘরের ভিতর থেকে ভাইরা আমার যেই মাত্র টেনহান শিকারি নিয়ে আসছে, গুলি নিয়ে আসছে, যেই মাত্র ভাইরা আমার তাক করছে গুলি করবে, তখন ডাকতে বলতেছে বাদন রে গুলি করার দরকার নাই রে, মারার দরকার নাই। ওর শাস্তি আমার আল্লাহ উপযুক্ত শাস্তি দুনিয়াতে দিয়ে দিছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববাসীকে দেখা দিল, বিশ্ববাসীরা খবরদার, আল্লাহ ধরে না, ধরে না। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ কিন্তু ছাড়ে না। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান বন্ধুরা আমার, যেই মাত্র গলার ভিতরে সিপাইটা জঙ্গলের ভিতরে ভাইরা আমার দিয়া দিলেন, জঙ্গলের ভিতরে দিয়ে গেলেন, আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে দুশমনি করেছে, তার তোর জায়গা আমাদের বাড়ি না, তোর জায়গা এই জঙ্গলের ভিতরে। ভাইরা আমার বিশ্ববাসীরা রে, তোমরা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করো না, দুশমনি করো না। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আসে নাস্তিক আর বেঈমানের দল কিন্তু কোরআন শরীফের পৃষ্ঠারগুলো ছিঁড়ে পায়ের ভিতরে ফালাইয়া দিছে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ তাদেরকে কিন্তু উপযুক্ত শাস্তি দিয়া দিছে। বন্ধুরা আমার
এজন্য ফুলকোসার ভাইদেরকে বলবো, ও সব ফুলকোসার ভাইরা, আপনারা কোনোদিন খবরদার কোরআন শরীফের সাথে বেয়াদবি করবেন না, কোরআন শরীফের আলেমদের সাথে বেয়াদবি করবেন না, হাফেজ সাহেবদের সাথে বেয়াদবি করবেন না। আসলে একটু সামনের দিকে চলে। বাপেও পয়গম্বর, ছেলেও পয়গম্বর, বাপেও পিসাব, ছেলেও পিসাব। একটু দূরে কন্যা মারহাবা। আমাদের যদি পিসাবের কাছে দরজা কি যাইতেও হয়, হক্কানি ওলামায়ে কেরাম আছে, হক্কানি পীর আছে, তারা ভাইরা আমার পকেটের টাকা পয়সা কিছু চায় না, তারা বাতায়া দিতে রাস্তা। অনেক আলেম আছে ভাইরা আমার, তাকমিল অর্থাৎ দাওরা হাদিস পাস করার পর কিন্তু সিরাতে মুস্তাকিম সিধা রাস্তা, এখনো সঠিক রাস্তা কোনটা চিনতে পারে নাই। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, সিধা রাস্তা পর যেন আমাদের দেশে অনেক মুরব্বী আছে, তার কারণ মুরব্বীরা আমাদের যেই রাস্তা দেখা দিবে ওই রাস্তাই হলো জান্নাতের রাস্তা, ওই রাস্তাই হলো আমাদের পথ প্রদর্শক। যেটা কথা কন্যা ঠিক না ভাই? ঠিক। নবী দুনিয়ায় নাই, আমার আত্মার পয়গম্বর, আমার আত্মার নবী কিন্তু ভাইরা আমার মুরব্বী। এই মুরব্বীর কথা আমরা ফর্মুলা মনে করে আপনাকে ভাইরা আমার, এই মুরব্বীকে মাইনে কিন্তু আমরা দুনিয়ার ভিতরে চলাফেরা করতেছি। নবীজির আদর্শ, মুরব্বীর আদর্শ গঠন করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি। আল্লাহ জানা মুরব্বীর কথা মাইনে আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করে। সকলেই জোরে বলুন আমিন। এই মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে যে কথাটা আরজ করতেছিলাম, বাপে পয়গম্বর, ছেলেও পয়গম্বর। বাপের নাম হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি। সুদমতে ও খাতম সদাও পরি। ভাইরা আমার, দাউদ এবং সুলাইমান সব জিনিসের ওই সময় কি ভাইরা আমার বিচার সালিশ করত। গাছও আইসা দাউদ নবীর কাছে বিচার চাইতো, বাতাসও আইসা দাউদ নবীর কাছে বিচার চাইতো, এমনকি পশু পাখিরা পর্যন্ত আইসা দাউদ নবীর কাছে বিচার দিত, মাছ পর্যন্ত আইসা দাউদ নবীর কাছে বিচার দিত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার শুনলেন, যেই মাত্র আমার আপনার পয়গম্বর, আমার আপনার কিন্তু পয়গম্বর বিচারক ছিলেন। এবার দাউদ এবং সুলাইমান ভাইরা আমার বিচার করার ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, ইলমও দিয়েছেন, বিচার বাদশাহী দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। তিনটা জিনিস আল্লাহ পাক দিয়ে দিয়েছেন না সাহুরিতে। বন্ধুরা আমার শোনেন, দুইটা মহিলা কাঠ কাটতে গিয়েছিল দাউদ নবীর জামানায়। দুইটা মহিলা কাঠ কাটতে আইসা ভাইরা আমার দুইটা বাচ্চাকে নিয়ে গাছতলা নিয়ে রাখা দিছে। কাঠ কাটতে আইসা দেখে একজনের বেটা নাই, বাগে খায়া ফালাইছে। একটা ছেলেকে নিয়ে দুই মহিলা ভাইরা আমার ঝগড়াঝাটি করতেছে। এক মহিলা বলতেছে আমার সন্তান, আর এক মহিলা বলতেছে আমার সন্তান। ভাইরা আমার ঝগড়া লেগে গেছে। তখন বলতেছে চলো ভাই দাউদ নবীর কাছে চলো। যেই মাত্র দাউদ নবীর কাছে আইসা বলতেছে, ও দাউদ নবী, আমার সন্তানকে ও নিয়ে যায়। ও বলতেছে এটা আমার সন্তান, ও বলতেছে আমার সন্তান। ভাইরা আমার, একজন খুবই রাজ দরবারের ভিতরে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি আরম্ভ করে দিল। যেই মাত্র কান্নাকাটি করতেছে, দাউদ নবী বলতেছে এই মহিলা বেশি কান্নাকাটি করতেছে, আমার মনে হয় এই মহিলার সন্তান হবে, দে এই মহিলাকে দিয়া দে। ভাইরা আমার, যেই মহিলা কান্নাকাটি করতেছে এই মহিলা এবার সন্তানটা নিয়ে রাজ দরবারের ভিতর থেকে ভাইরা আমার হাসতে হাসতে বের হয়ে যায়। আর প্রতিপক্ষে দেশদার সন্তান এবার হাসছিল, ওই মহিলাটা এবার কান্নাকাটি করতে করতে ভাইরা আমার রাজ দরবার থেকে বের হয়ে যায়। হঠাৎ করে বারান্দার ভিতরে বসা আছে সুলাইমান। এই সুলাইমান নবী ডাকতে বলতেছে, মহিলারা, ও বিটিরা এদিকে আসেন। আপনি কেন কাঁদেন, আপনি কেন হাসেন, কি হয়েছে? ভাইরা আমার যে কান্নাকাটি করতেছে তখন ডাকতে বলতেছে, ও দাউদ নবীর বেটা সুলাইমান, আপনার বেটা, আপনার আব্বা একটু উল্টা বিচার করে দিল। বলে কি উল্টা বিচার করছে আপনি বলাল? বলে আমার সন্তান ওই মহিলাকে দিয়া দিছে, আর ওর সন্তান বাগে খায়া ফলাইছে। আজকে ও কান্নাকাটি ভাঙ দেখাইছে, দেখে আমার সন্তান ওরে দিয়া দেয়। তখন ডাকতে বলতো, ও ছেলেওয়ালা, তোমরাও শোনো, আমার আব্বাকে দয়া বলো, তোমরা দুইজনে দয়া বলো যে বিচারটা একটু ভালোভাবে করতে বলে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই মহিলা দেরি হয় নাই, রাত দরবারের ভিতরে দয়া বলে, ও
দাউদ নবী আপনি বিচারটা একটু ভালোভাবে করেন। সুবহানাল্লাহ। বিচারটা একটু ভালোভাবে করার সাথে কিন্তু আমার আপনার আমল চলে যায়। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। এমন একটা ঘর যেই ঘরের ভিতরে কোনো খোঁজ খবর লওয়া যায় না। আব্বাজান আমার মনে হয় সব চাইতে দূরের রাস্তা হলো কবর। একটু জোরে কর মারহাবা। এ ভাইরা আমার 2 নাম্বার প্রশ্ন, আমার 2 নাম্বার প্রশ্ন। তখন ডাক্তার বলতেছে আব্বা বলেন আপনার 2 নাম্বার প্রশ্নটা কি? তখন ডাক্তার বলতেছে কোন জিনিসের এই পৃথিবীতে সবচাইতে মূল্য কম, দাম কম? তখন ডাক্তার বলতেছে এক মানুষ বলতেছে ফুলকপির দাম কম। ভাইরা আমার শীতের দিনে মূলার দাম কম। কথা কয় না রে? এক ভাইরা আমার এক ছেলে এক রকম প্রশ্নের উত্তর দিচ্ছে। ভাইরা আমার সব কিছুর দাম কম বলে ভাইরা আমার এবার দাউদ নবী বলতেছে এবার বলো কোন জিনিসটার দাম সবচাইতে কম? তখন সুলাইমান নবী ডাকতে বলতেছে আব্বা এই 2 নাম্বার প্রশ্নের জবাবটা আমি দিলে আপ কেমন হয়? তখন ভাইরা আমার সুলাইমান নবী বলতেছে আব্বা আমি দিয়ে দিলাম। বলতেছে ঠিক আছে তুমি উত্তরটা দাও। এবার ওই সময় বলতেছে আব্বা সব চাইতে কম দামি জিনিস হলো মানুষের মৃত্যুর পরে যেই বডিটা থাকে এই বডিটার সবচাইতে দাম কম। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান ভাইরা আমার শোনেন, আমাদের দেশের বর্তমান প্রাইম মিনিস্টার হলো ভাইরা আমার ইউনূস। এই ইউনূস যদি এত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়ে যায়, এত টাকা পয়সার মালিক, পুরো বাংলাদেশ কিনে নেওয়ার মতো সবচাইতে ক্ষমতা আছে। কথা পাই না, ঠিক না ভাই? ঠিক। অথচ যদি ইউনূস মারা যায়, ইউনূসের ছেলে মেয়েরা বিবিরা বলবে তাড়াতাড়ি সরা, তাড়াতাড়ি সরা, তাড়াতাড়ি সরা। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। বন্ধ বের হয়েছে, বন্ধ বের হয়েছে। ইউনূস সাহেব যদি মারা যায়, যদি তার কাছে তার স্ত্রীদের কাছে ছেলে সন্তানের কাছে একটা ভালো একটা চাদর দাও, সুন্দর একটা চাদর দাও, তখন ডাক দেয়া বলবে না এই চাদর ওই মানুষটার উপরে দেওয়া যাবে না। তার কারণ হলো এই চাদর যদি ওই বডির উপরে দেই, এই বডির উপরে দিলে কিন্তু ওই চাদরটার আমার সন্তানাদি ব্যবহার করতে পারবে না। সব চাইতে কম দামি জিনিস হলো মানুষের বডি। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আমাদের যখন দাম নাই এই পৃথিবীতে, এত মাস্তানি লাফালাফি করে দাম লাভটা কি বন্ধুরা আমার? আমার আপনার নাম নাই। সব চাইতে আমার আপনার পান পাখিটা ভাইরা আমার বের হয়ে গেলে, ভাইরা আমার একটু হাওয়া নামক যে জিনিস আছে আমার আপনার অন্তরের ভিতরে, এই হাওয়া যেই মাত্র একটু পাংচার হয়ে যাবে তখন আমার আপনার কোনো দাম নাই। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। সংসারের ভিতরে এত কামাই করেন, এত আপনার সোনা, একটু হাওয়াটা ছেড়ে দিলেই কিন্তু আমার আপনার সবচাইতে অবহেলিত ভাইরা আমার অবহেলিত বডি হিসেবে পড়ে থাকবে। তখন ভাইরা আমার বলতেছে রাস্তায় থাক, বাড়িতে আনার দরকার নাই। আমার মহিলারা বলতেছে না জানি কেমন করে তাকায় আছে, ঘরের মধ্যে নিয়ে আসেন না। কথা পায়, কথা কন না, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, এক পিসাবের মুরিদ বলতেছে হুজুর আমার বউ আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। বলতেছে তোমার বউ খুব ভালোবাসে, তাহলে একটু পরীক্ষা কর। বলে কিভাবে পরীক্ষা করব? বলে শোন আমি বুদ্ধি পাতায় দিলাম, বাড়িতে আজকে রাত্রে 11টার সময় 12টার সময় যাবি, যাইয়া একেবারে খাটনির উপরে দাঁড়াবি, খাটনির উপরে দাঁড়াইয়া চিপ ফাটাং দিয়া ঠাস করে পড়ে যাবে, পিঠ পাটাং দিয়া ঠাস করে পড়ে যাইয়া এই 2 পাও দিয়া ওই যে খাটের যে নিচে পায়া আছে এই পা একটু কেওড়া দিয়া ধরবি আর মৃত্যুর ভাঙ ধরবি, টানবে কিন্তু ছাড়বি না। মৃত্যুর একেবারে ভাব ধরবি যাতে মরে গেছে। বন্ধুরা আমার, যেই মাত্র একটু বিবেককে পরীক্ষা করার জন্য আসতেছে, এবার যেই মাত্র খাটনির উপর থেকে ঠাস করে পড়িয়া যাইয়া 2 পাও দিয়া খাটনির পাটা একেবারে কেওড়া দিয়া ধরছে। বন্ধুরা আমার, ছেলেও টানে বিবু টানে কিন্তু ছাড়ে না। এবার পরীক্ষা, কথা বলে না, পরীক্ষা করতেছে। বিবিরা আপনার স্বামীদেরকে পরীক্ষা করতে পারে, যেই মাত্র খাটনিটা একেবারে পেঁচাইয়া ধরছে, পেঁচাইয়া ধরছে আর ছাড়ে না, ছাড়ে না, মৃত্যুর ভাব হয়ে গেছে। এবার বিবির কান্নাকাটি আরম্ভ করে দিছে। তখন শাশুড়ি আম্মাকে ডাকতে বলছে যে শাশুড়ি আম্মা
আপনি আসেন, জলদি আসেন, দেখেন আপনার সন্তান আর নাই। বলে নাই, কোথায় গেছে? কয় দুনিয়া ছেড়ে চলে গেছে। জামাই কিন্তু হাসতেছে, মনে মনে কথা কয় না। রাগ করতেছেন আপনারা? বন্ধুরা আমার, তখন বলতেছে আপনার স্বামী নাই, আপনার স্বামী চলে গেছে। বলে তাই নাকি? বলা হ্যাঁ। যেই মাত্র এই স্বামী আবার ভাইরা আবার ধরেছে, এবার মাও টানে কিন্তু ছাড়ে না। তখন বিবি বলতেছে, বউ শাশুড়ি আম্মা, আপনার স্বামী আপনার সন্তান তো এই যে পাউটা একেবারে এমন ভাবে ধরছে, ছাড়ে দেয় না, এখন কি করবেন বলেন? তখন ডাকতে বলতেছে, একে তো বের করতে হবে, রাত বাজে 2টা, এই রাত বাজে 2টা। বৌমা, এই পাড়া প্রতিবেশী কেউ আসবে না এত রাত্রে, তুমি একটু ভয় ভয় কি করো, অমনি শুয়ে থাকো, সকালবেলা একটা ব্যবস্থা করবে। তখন বৌমা ডাক দেয়া বলতেছে, না ভয় লাগে, ভয় লাগে, তাড়াতাড়ি এখান থেকে সরণ বাইরে নিয়ে যান। আসলে এই ভাইরা আমার, যতদিন পর্যন্ত হাওয়া আছে ততদিন পর্যন্ত মানুষের দাম আছে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, যেই সময় 3-4 জন মিলে টানতেছে কিন্তু ছাড়ে না, পরীক্ষা করতেছে বিবিকে। বন্ধুরা আমার, তখন সাথে সাথে এবার মা বলতেছে, এবার কি করবা? পাও তো ছাড়ে না, কি করতে পারো এখন? তখন বলতেছে, ও বৌমা, এখন কি করবে? কুড়ালটা নিয়ে আসো, কুড়াল দিয়া খাটনির পা কাটবা, নাকি তোমার স্বামীর পা কাটবা, না আমার সন্তানের পা কাটবা? কাটো। তখন ভাইরা আমার ডাকতে বলতেছে, ও মা, ও শাশুড়ি আম্মা, আপনার সন্তান তো মারা গেছে, খাটনির পা কাইটা লাভ নাই, নষ্ট করে লাভ নাই, মরা মানুষের পাটা কেটে দেয়। তখন ছেলে বলতেছে, বিবি রে, আমার পিসাবটা বলছে তাই হইয়া গেছে, আসলে তুই আমাকে ভালোবাসিস নাই, আমার ভালোবাসিস হলো আমার কি হাওয়া, এই হাওয়াটা যার কি দুনিয়া থেকে চলে যায় সংসারের ভিতরে তার দাম নাই। আসলে তোর কথা মিথ্যা, আমার পিসাবের কথা সত্য, তার কারণ বিবি আমার পাটা কাটিস না, আমি এখন মরি নাই, আমি জীবিত আছি। আমি তোকে একটু টেস্ট করে দেখলাম, আসলে তুই আমাকে কত ভালোবাসে, আসলে তুই আমাকে ভালোবাসিস না। আসলে দুনিয়ার মায়া ত্যাগ করবে যে ওই মানুষটার সব চাইতে কম মূল্য থাকে, কম দাম থাকে। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। আসল বন্ধুরা আমার, এবার দাউদ নবী ভাইরা আমার 3 নাম্বার প্রশ্ন করতেছে। 3 নাম্বার প্রশ্ন হলো, প্রথম নাম্বার প্রশ্ন হলো কি, সবচাইতে দূরের রাস্তা কোনটা? আর 2 নাম্বার প্রশ্ন হলো, সবচাইতে কম দামি জিনিস কোনটা? কথা কয় না, সবচাইতে কম দামি জিনিস কোনটা? আর দাউদ নবী বলছে, শোনো, আমি 3 নাম্বার প্রশ্ন করলাম, সবচাইতে এই 3 নাম্বার প্রশ্ন যে ব্যক্তি উত্তর দিতে পারবে, এই পুরা রাজত্ব আমি তার প্রতি অস্ত্র নিপন করব, তাকে অস্তিত্ব বানায় দিব, তাকে আমি গার্জিয়ান বানায় দিব। বলে ঠিক আছে, আপনি প্রশ্নটা একটু করাল। এই মাত্র প্রশ্ন করছে, সব চাইতে বলো, সব চাইতে কোন জিনিসটা আমার আপনার নিকটে? এক ছেলে বলছে, শোনেন, আমার হাত সব চাইতে নিকটে, আর একজন বলতেছে আমার চুল সব চাইতে নিকটে, আর একজন বলতেছে আমার মানুষ এই যে সব চাইতে আপনি নিকটে। বন্ধুরা আমার, এবার দাউদ নবী সুলাইমান নবী বলতেছে, ও দাউদ নবী আব্বা, আর সেই প্রশ্নের জবাবটা যদি আমি দেই কেমন হয়? বলে ঠিক আছে, তুমি দাও। সবচাইতে দুঃখী কাছের সবচাইতে নিকটে হলো, সবচাইতে নিকট হলো আমার আপনার মৌত। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। মৌত কো হয় সন্ধ্যা গাফেল, মৌত কো হয় সন্ধ্যা গাফেল, ইক্তদামে জিন্দেগি দর হাকিকত হায় হই, দর হাকিকত হায় ওহি সুবহে দাওয়ামে জিন্দেগি। ভাইরা আমার, মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দাওয়ামে জিন্দেগি একটা ওষুধ দিয়ে কিনে দিন জীবন পাবে না। বলেন তো, নাস্তিক হেলিকপ্টার বানাইতে পারে, রকেট বানাইতে পারে, কিন্তু নাস্তিক কিন্তু মৃত্যুর হাত থেকে রকেট একটা ট্যাবলেট বের করতে পারে না। এখন বলতে পারেন, হুজুর আমাদের সিরাজগঞ্জ শহরের ভিতরে 500 টাকা দিয়ে একটা ট্যাবলেট কিনে খিলাইলে মৃত্যুর হাত থেকে কষ্ট পাবে, মৃত্যুবরণ করতে হবে না। এমন ট্যাবলেট কি নাস্তিক বেঈমান কোনোদিন বের করতে পারবে? এই জন্য কবি বলেন, মৌত কো হায় সন্ধ্যা গাফেল,
मौत को है समझा गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत है वही सुबह दामे जिंदगी अल्लाहु আকবার বলেন ও দাউদ তুমি ও বাবা সবচেয়ে নিকটের হলো আমার আত্মার মৌত কখন আইসা যাবে কেউ বুঝতে পারবে না এক সেকেন্ড কোনো টাইম নাই এই জন্য সবচাইতে আমার প্রশ্নের উত্তর হলো সবচাইতে নিকটের বস্তু হলো আমার আত্মার আজরাইল কথা কয় না ঠিক না ভাই ঠিক ও বন্ধুরা আমার তিনটা বস্তুর উত্তর দেওয়া যায় মাত্র সাকসেসফুল হয়ে গেছে সাথে সাথে ডাক্তার বলতেছে বাবা আমি তো আমার পরি সম্পর্কে আমি সব কিছুর অংশীদার বানাইয়া দিয়ে গেলাম আল্লাহ আমার আল্লাহ বলেন ওয়ালা ক্বাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা আল্লাহু আকবার বলেন আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি ওই বন্ধুরা আমার দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছে ওইদিকে দুইটা মহিলা কিন্তু বিচার ক্ষমতা কিন্তু ভাইরা আমার ন্যস্ত করেছিল অফ রাখছিল কথাটা কি মনে আছে এ সুলাইমান নবী এখন বিচারটা কার্যক্রম শুরু করা বলে তুমি যখন এত কান্নাকাটি করতেছে এই বেটাটা তোমার না অরনা দুইটা টুকটা করে দিয়ে দিলে তোমরা দুইজন বাড়ি চলে যাবে প্রতিপক্ষে যার সন্তান সে বলতেছে দাউদ নবীর বেটা সুলাইমান আপনি আমার সন্তানকে কাটবেন না আমার সন্তান ওই মহিলাকে আপনি দিয়ে দেন বেটার মতো যদি বেটা হয় অবশ্যই আমার ঘরের মধ্যে আসবে একদিন একটু ধরে কথা কর না ঠিক না ভাই ঠিক এই মুসলমান বন্ধুরা আমার বেটার মতো যদি বেটা হয় মা বাবার সন্তানকে যতই কষ্ট দিই ভাইরা আমার কোনোদিন সন্তান আদি কিন্তু মন খারাপ করে থাকতে পারে না একটু ধরে কথা কর না ঠিক না ভাই ঠিক আসল প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে আপনারা মনে হয় খুব বিরক্ত হচ্ছেন আর আধা ঘন্টা যদি চলে আপনারা খুব মাইন্ড করবেন কথা কোন মাইন্ড করবেন বন্ধুরা আমার আসলে একটু সামনের দিকে চলি আমি আপনাদের সামনে বলতেছিলাম দাউদ সুলাইমান নবী বলতেছে যাও আমি বিচারটা করে দিলাম এবার মহিলা বলতেছে বেটার মতো বেটা যদি হয় ওকে দিয়া দেন অবশ্যই আমার কোলের মধ্যে একদিন ফিরে আসবে বেটা যেমনি হোক অবশ্যই মা বাবার খেদমত করতে পারবে একটু ধরে কথা কন না ঠিক না ভাই ঠিক এ চক্ষু কুচার ভাইরা যুবক ভাই আবার বৃদ্ধ মনে তাদেরকে বলবো ভাইজানরা আপনাদের যদি আব্বা আম্মা থাকে খবরদার আব্বা আম্মাকে কষ্ট দিবেন না তার কারণ হলো আব্বা আম্মা যে কত ভালো জিনিস আব্বা আম্মা যাদের নাই তাদেরকে জিজ্ঞেস করুন আব্বা আম্মার কত ব্যথা অন্তরের ভিতরে জমে আছে মার কথা ব্যথা অন্তরের মধ্যে জমে আছে বাবার কত ব্যথা অন্তরের মধ্যে জমে আছে খবরদার এই আব্বা মা আমার আপনার জন্য কি না পর্যন্ত করেছে ভাইরা আমার আব্বা আমার ভাইরা আমার কষ্ট হয়েছিল অসুখ হয়ে গিয়েছিল আমার আব্বা আম্মা আমাকে আপনাকে লেখাপড়ার জন্য কত ভাইরা আমার কত কষ্ট করেছে বন্ধুরা আমার শোনান একজন গরিব মায়ের কথা আমি বলে যাইব ভাইরা আমার সন্তানের জন্য একটা মা এবং একটা বাবা কি না পর্যন্ত করে বন্ধুরা আমার শোনাল এই একটা গরিব মা ভাইরা আমার শোনাল তার পেটের মধ্যে ভাইরা আমার 4 মাসের শিশু বাচ্চা এই 4 মাসের শিশু বাচ্চা হইয়া গেছে এই জনম দুঃখী মার বিয়ে হয়ে গেছে মাত্র ভাইরা আমার 5 বছর হয়ে গেছে বন্ধুরা আমার শোনাল এই ছোট্ট 4 বাচ্চার বয়স থেকে স্বামী যেই সময় দুনিয়া থেকে ইন্তিকাল করে যায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় ভাইরা আমার মারা যাওয়ার পর এই মহিলাটা কত ভাই বলতেছে আরে আমার এই সন্তানকে আমি ভূমিষ্ঠ করে আমি কার পরিচয় দিব আমার তো স্বামী বেঁচে নাই রাখেন সময় আছে আমি তো শ্রোতা ভাইদের কাছে সময় নিয়েছি আর যদি কন যে না 2 ঘন্টা হয়ে গেছে এখনই আলহামদুলিল্লাহ কথা কর না ঠিক না ভাই ঠিক আমি বলতেছিলাম যদি বেটার মতো বেটা হয় অবশ্যই কিন্তু মায়ের কোলের মধ্যে ফিরে আসবে কথা কয় না ঠিক না ভাই ঠিক এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে একটু লং টাইম নিয়ে নিলাম এ বন্ধুরা আমার কথা আসলে বাড়ানোর কথা বল আমি ইচ্ছা পোষণ করি নাই কিন্তু যদি না বলি আপনারা কিন্তু কিছুই বুঝবেন না 2 ঘন্টা ওয়াজ করে শুনলাম কিছুই তো বুঝলেন না আর যে এই কথাটা বলে যায়
ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই আপনাদের বয়ানটা বুঝে আসবে, কথা কয় না ঠিক না ভাই ঠিক? বেটার মতো যদি বেটা হয় অবশ্যই ফিরে আসবে। বন্ধুরা আমার 4 মাসের শিশু সন্তান মায়ের কোলের মধ্যে ভাইরাম পেটের মধ্যে, বন্ধুরা আমার এই মাত্র দেখতে দেখতে এই সন্তানটা দুনিয়াতে আগমন করলাম, ভূমিষ্ঠ হইয়া গেল। হয়ে যাওয়ার পর পর্যন্ত খেলিমার সুন্দরী মা, মার কাছে কত বিয়ে আসে, বিয়ার প্রস্তাব আসে, কিন্তু মা নাকচ করে দেয়। আমি বিয়ে করব না। কেন বিয়ে করবেন না? আমার যেই সন্তানটা আল্লাহ পাক আমাকে দিয়েছে, এই সন্তানকে চেহারা দেখলে আমি দুনিয়ার সব কিছু আমি ভুলে যাই। বাইরে আমার কত হাজার হাজার বিয়ে আসলে এই সুন্দরী মার, বাইরে আমার স্বামী মারা গেছে, বিয়ের প্রস্তাব আসতেই পারে, কথা কয় না ঠিক না ভাই ঠিক? বড়ই গাছ যার বাড়িতে আছে, পাড়া প্রতিবেশী কিন্তু একটার একই নাই। এই টাকা পয়সা দিয়ে আমি তোকে শিল্পপতির ছেলের মতো আমি তোকে লেখাপড়া করাইছি, আজকে তোর জন্য আমি আজকে গরিবের বাচ্চা, ফকিরের বাচ্চা হয়ে গেলাম। বাবা আমার 2 নাম্বার কথা হলো, আমি 3 নাম্বার বয়ান করে গেলাম। আজকে তুই আমাকে বললি কানের বাচ্চা। আমার আসলে আমার একটা চোখ অবশ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তার কারণটা কি? আমার এমনি কানি হই নাই, তোর জন্য আমি কানা হইছে রে বাবা। এই মাত্র উপলব্ধি করে বয়ান করে গেলাম। আমার 3 নাম্বার গুণ হলো, আমি আমাকে যে কানের বাচ্চা বলছ, আমি আসলে কানি ছিলাম না, আজকে তোর জন্য কানি হয়ে গেছে। কেন? তুই যে সময় পার্বতীর দুষ্ট স্যাংরা বাংলার সাথে খেলাধুলা করেছিলি, ওই স্যাংরা বাংলার ভিতর থেকে দুষ্ট একটা ছেলে তোর কি কাঁচা কঞ্চি দিয়ে যেই মাত্র চোখের মধ্যে আঘাত করেছিল, চোখের ভিতরে আঘাত করেছিল, আঘাত করার সাথে সাথে এই চোখ দিয়া ফিঙ্কি দিয়া রক্তর ফোঁটাগুলি ঝরঝর করে ফুটতেছিল। কেউ তাকে বাঁচায় নাই, কেউ তাকে হসপিটালে নিয়ে যায় নাই। আমি মা তাকে হসপিটালে নিয়ে গেছি। আমি মা হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তারকে বললাম, ডাক্তার আমার ছেলের চোখের ব্যবস্থা কি ফিরে পাবে কিনা একটু চেকিং করে দেখা। ডাক্তার চেকআপ করে দেখে, মা আপনার এই সন্তান কোনোদিন আর চোখের দেখতে পারবে না, চোখটা নষ্ট হয়ে গেছে। ডাক্তার আমার এই সন্তানকে আমি বানাবো হলো সরকারি চাকরিজীবী, আমার এই সন্তানকে বানাবো আমি ডাক্তার, আমি হবো ডাক্তারের মা, আমি হবো সরকারি চাকরিজীবীর মা। আমার কত বড় আশা, আমার আশাটা বিফলে চলে গেল। ডাক্তার আমার এই সন্তানের চোখটা ফিরে আনতে কি করা লাগবে বলেন মা? এই সন্তানকে চোখে যদি ফিরে আনতে চান কমসে কম 5 লক্ষ টাকা লাগবে। আমি গরিব মা, আমি 5 লক্ষ টাকা পাবো কোথায় থেকে? আমার কাছে 5 লক্ষ টাকা নাই। এ সন্তান, আমি সেই সময় বললাম এই সন্তানকে কেমনে ভালো বানায়? ডাক্তার বিকল্প একটা বুদ্ধি দেন। বলে বিকল্প আর কোনো বুদ্ধি নাই। ডাক্তার একটা পরামর্শ করতে চাই আপনার সাথে। কি পরামর্শ করবেন আপনি বলেন? আমার চোখ দিয়ে কি আমার সন্তান একটু চোখে দেখতে পারবে? জি মা, আপনার সন্তান আপনার চোখ দিয়ে চোখে দেখতে পারবে। ডাক্তার আর দেরি করেন না, আমার সন্তানকে আমি সরকারি চাকরিজীবী বানাইতে চাই। আমার কি চোখটা নিয়ে আমার সন্তানের চোখটা একটু ভালো বানাইয়া দেন। আর দেরি নয় বাইরে আমার অসন্তান, তার জন্য আমি যেই সময় অপারেশনের থিয়েটারে চলে গেলাম, আমি চোখের ডাক্তারের কাছে হাসপাতালে চলে গেলাম, তাকেও নিয়ে গেলাম। আমার যেই মাত্র অপারেশন চলতেছে, গ্রিন সিগন্যাল চলতেছে, লাল বাতি চলতেছে না। এবার গ্রিন সিগন্যাল চলতে চলতে আমার চোখটা যেই মাত্র উপরে নিয়ে আসা, তোর চোখের ভিতরে দিয়া যেই মাত্র আমার চোখ দিয়া তোর চোখের পরিণত করে দিল। বাবা আজকে তুই আমাকে বললি কানের বাচ্চা, আসলে আমি কানের বাচ্চা, আমি কানা হইয়া গেছি রে। আমার দুনিয়ার কোন মানুষের জন্য আমি কানা হইয়া গেছি, আমি তোমার জন্য। একটু জোরে কন্যা মারহাবা। আমি তোর জন্য কানা হয়ে গেছি রে বাবা। আজকে তুই আমাকে কানের বাচ্চা বলছেন। ভাইরা আমার মার 3 নাম্বার না বলা কথা চিঠির ভিতরে নিয়ে জনন্দপুরে মা বালিশের নিচে রেখে দিছে। ভাইরা আমার সোনাল, এবার কিন্তু আব্দুল আহাদের কিন্তু ভাইরা আমার ওই কোয়ার্টারের মধ্যে ঘুম হইতেছে না। কেন ঘুম হবে? ভাইরা আমার মার সাথে বেয়াদবি করেছে। খবরদার মার যদি কোনোদিন বেয়াদবি করে
ব্যথার কারণ হলো দুনিয়ার খুব পয়সাবের ঠোকর মিট যাইতে পারে, টেনহান চুকেরি গুলি মিট যাইতে পারে, মায়ের দোয়া কখনো ফেরত যায় না। একটু ধরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, যেই মাত্র এই সন্তানটা ভাইরা আমার, যেই মাত্র এই সন্তানটা ঘুম হইতেছে না, কত ভাইরা আমার দামি ঘুমের ওষুধ খাইয়া ঘুম পারতেছে না। আমি মার সাথে কি ব্যবহার করলাম রে, আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না। দুনিয়াও হারাইলাম, আখিরাতও হারাইলাম। যেই মাত্র এই সন্তানটা আব্দুল আহাদ ভাইরা আমার, আহাদ নামক সন্তানটা যেই মাত্র চিন্তা করতেছে আমার আগামীকাল তো আমি গ্রামের বাড়ি যাব, সরকারি কোনো কাজে যাব, আমি 2000 টাকা দিয়ে আনবো, মা বাজার ঘাট করে খাবে। মার সিমটনটা ভিন্ন, আমার সিমটনটা ভিন্ন। ভাইরা আমার, কত কষ্ট করে টাকা পয়সাটা নিয়ে ভাইরা আমার 2000 টাকা নিয়ে মায়ের ঘরের দরজার কাছে গেছে। ভাইরা আমার বড়দার চৌকাটের উপরে দয়া দেখে জ্বলন্ত খলিফা ভাইরা আমার মৃত্যুর পান্ডায় লড়তেছে। মা খালি শব্দ করতেছে আহাদ আহাদ আহাদ। ভাইরা আমার, মা মৃত্যুর পাঞ্জায় লড়তেছে। এবার এই দৃশ্য দেখে এই সন্তানটা ভাইরা আমার 2000 টাকার দিকে একবার তাকায়, আরেকবার মায়ের চেহারার দিকে তাকায়। জ্বলন্ত খলিফা না খাইতে খাইতে শরীরটা পর্যন্ত কঙ্কাল হয়ে গেছে, এমনকি মার চক্ষুটা পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছে। মার শরীরের ভিতরে ভাইরা আমার কিছু নাই, কোন শীতের ভিতরে মায়ের পিঠের নিচে একটা দশক পর্যন্ত নাই, একটা মাথার ভিতরে ভাইরা আমার তুলের ব্যবস্থা ছিল না, মার শরীরের ভিতরে ভালো কোনো কাপড়ের ব্যবস্থা ছিল না। সেরা কাপড়ের ভিতর দিয়ে মায়ের স্তনগুলো দেখা যাইতেছে। এবার আব্দুল আহাদ ডাকতে বলতেছে, আরে আমি মায়ের সাথে কি ব্যবহার করলাম। জ্বলন্ত খলিফা ভাইরা আমার কত কষ্ট করেছে। এবার আহাদ যেই মুখ দিয়া যেই ঠোঁট দিয়া 40 পর্যন্ত খাইছে রে বন্ধুরা আমার, এই ঠোঁট দিয়া একবার মা বলে ডাক দিল। জ্বলন্ত খলিফাকে মা বলে ডাক দেওয়ার সাথে সাথে এই মা ভাইরা আমার শুয়ে থাকতে পারে নাই, একটা থাপ দিয়ে উঠে একটা দুইটা হাত প্রশস্ত করে দিয়া বলতেছে, বাজান রে আমি তোরে বলে নাই, তুই আমার কোলের মধ্যে আয়। বাবা কি অন্যায় করেছিলাম, কি দোষ করেছিলাম বল। মা আমি দেখো তোমার জন্য আসছি, তোমাকে নেওয়ার জন্য আসছি, তোমাকে কটারে রাখবো, এই গ্রাম দেশের ভিতরে রাখবো না, কটারে নিয়ে যাবো। তখন ডাক্তার বলতেছে, বাজান রে আমায় এক কটারে থাকতে চাই না, আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। বাবা আমি এখনই চলে যাব। সাবধান, আমার জন্য কি করলি? আমি তোর জন্য এমন কিছু করি নাই। বন্ধুরা আমার শোনাল, যেই মাত্র জনম দুঃখিনীর মা মাথাটা চাইপে ধরছে, ধরার সাথে সাথে জনম দুঃখিনীর মা বাইরে কালমা পড়তে পড়তে জনম দুঃখিনীর মা যেই মাত্র চলে যায়, বাইরে আমার ধরে দেওয়ার সময় মাথাটা নিচের দিকে নামাইছে, বালিশটা উঁচু করে দেখায়। বাইরে আমার একখানা সাদা কাগজের ভিতরে ভাইরা আমার মায়ের না বলা কথাগুলা ভাইরা আমার কাগজের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে গেছে জনম দুঃখিনীর মা। এবার আব্দুল আহাদ যেই মাত্র চিঠিটা পড়তে চার চোখের থেকে ঝরঝর করে পানির ফোঁটা পালাইতেছে। আরে আমার মায়ের জন্য আমি কিছুই করতে পারলাম না। আমি এই সমস্ত ফুলকোচার ভাইদেরকে বলবো, বন্ধুরা আমার মা যদি বেঁচে থাকে খবরদার মাকে কোনোদিন কষ্ট দিবেন না, আব্বারে কষ্ট দিবেন না। বন্ধুরা আমার আপনাদের এই মাদ্রাসার জন্য বাইরে আমার কি উন্নয়ন কল্পে মাহফিল করেছেন, ইসালের সওয়াবের জন্য মাহফিল করেছেন, প্রত্যেক বছর করান। এই বছর তো 47তম বার্ষিক, আলহামদুলিল্লাহ। বন্ধুরা মায়ের রোহানের কি সওয়াবের আশায় এই মাদ্রাসাকে সফলতা করবেন, এই মাদ্রাসার ভিতরে ছাত্র দিবেন, এই মাদ্রাসার শিক্ষক ভাইরা আমার দেখবেন, শিক্ষকরা শিক্ষকদেরকে কষ্ট দিবেন না, এমনকি ছাত্র দিয়া এই মাদ্রাসাকে আলোকিত করবেন, এমনকি টাকা
দিয়ে সাহায্য সহযোগিতা করবেন আব্বার জন্য, মায়ের জন্য। এই মাদ্রাসার সম্ভবত ইনশাআল্লাহ কালেকশন আমার কাছে নাই, ইনশাআল্লাহ আপনারা সম্ভবত কালেকশনটা উঠে নিয়েছেন। তারপরে কোনো ব্যক্তি যদি চান যে হুজুর আপনি প্রধান বক্তা, আপনার হাতে 500 টাকা মাদ্রাসার জন্য দিয়ে গেলাম, ভাইরা আমার 1000 টাকা দিয়ে গেলাম, আমি জবরদস্তি করে আপনাদের কাছে চাই নাই, এতক্ষণ পর্যন্ত মায়ের আজ করলাম কোন ভাই আছেন যেই মা আমার আপনার আলোর মধ্যে খাইলো? বন্ধুরা আমার, সম্মাস সাবিলা ইয়াসারা, সম্মাস সাবিলা ইয়াসারা, ওই জন্য মায়ের সব কিছু জায়গা দিয়ে আমি আপনার দুনিয়াতে পদার্পণ করলাম। বন্ধুরা আমার, মার যে কত ব্যথা, মাকে জিজ্ঞেস করেন। ওই দিন মা বালতিকে বালতি ভাইরা আমার রক্তের ভিতরে গড়াগড়ি করেছিল। আমি আপনি ওই দিন চিৎকার দিয়ে বলেছিলাম আমাকে দেখার মতো কেউ নাই। জ্বলন্ত হলে মাকে মা ডাকতে বলতে যে দাসীরা রে, আমার এই সন্তানকে আমার কোলের মধ্যে দে। এই সন্তানকে পাওয়ার সাথে সাথে আমি মা 10-15 দিন ব্যথার কথা ভুলে যাব। এই মাত্র সন্তানকে কোলের ভিতরে দেয়, মা ওদের উচ্চ স্বরে বলেছিল রে ও দাসীরা, আমার এই সন্তানকে আমি দেখার সাথে সাথে আমি মা 10 মাস 10 দিন ব্যথার কথা আমি মা ভুলিয়া গেলাম। এ মুসলমান ভাইরা, ওই মায়ের জন্য ভাইরা আমার একজন ভাই অনেকগুলো টাকা দিয়েছে, আল্লাহ দান করছে মাদ্রাসার জন্য, মায়ের জন্য আল্লাহ টাকা। আল্লাহ তুমি কখনো করিও যেন পকেটটা করেন না ফাঁকা, আল্লাহ জানে মানে বরকত দান করান, হ্যাঁ দরজ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দেন। আল্লাহ ভাইদেরকে মক্কা মদিনার মুসাফির বানাইয়া দেন। আর এক ভাই 200 টাকা জোর দখল নাই, আমার কোন ভাই আছেন 500 টাকা দিবেন মায়ের জন্য, বাবার জন্য 100 টাকা, বাবা মার জন্য 500 টাকা, ভাইরা আমার আব্বার জন্য 500 টাকা। উঠে আসেন 10,000 টাকার বোঝা। আর সাদাকাতু তাকাতুল বালা। আমি কিন্তু ভাইরা আমার 5টা মিনিট আপনাদের সময় দিলাম, মাত্র 5টা মিনিট। আপনারা কোনো জিনিসের জন্য বসে থাকলেন না, কোরআন শোনার জন্য বসে থাকলেন। আমি আপনাদেরকে বলে যাই 500 টাকাও না, 100 করে টাকা দিলে এখানে বহুত টাকা হয়ে যাবে। মাশাআল্লাহ, আম্মা জানও আপনারা দিবেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের বক্তৃতা করেছি, মাশাআল্লাহ। আল্লাহ আমার এক ভাই, আল্লাহ 100 টাকা আল্লাহ কবুল করো, হাতের মধ্যে বরকত দাও। দিবেন বাবা 10,000 টাকার বোঝা, পকেটের টাকা নেই হুজুর, একটা বছরের ভিতরে 500 টাকা দিলাম, 1 বছর পরে দিব।